হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোর অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, আজকে তোমরা জানো একটা 27 তারিখে একটা তোমার সিপিআইএমএল যে কাস্ট সার্টিফিকেট রিলেটেড যে কেসটা ছিল, সেই কেসটার আজকে একটা ডেট ছিল। সো তুই যদি দেখো সেই ডেটটায় আর ভিডিওটা পুরোটা দেখবে, অনেকগুলো আপডেট আছে, সেগুলো তোমাকেই বলে দেবো। দেখো, এই যে যেটা আসার কথা ছিল সেইটা যদি তুমি দেখো, ক্যালকাটা হাইকোর্টের তুমি এই ওয়েবসাইটে ভিজিট করবে। ঠিক আছে, ভিজিট করার পর এইখানে দেখবে যে ফ্রম সিআইএস, সেখানে কেস স্ট্যাটাসে তুমি ফাইলিং নাম্বার দেবে। সেখানে দেখো একটু 9 তারিখে বলেছিল যে একটা ডেট আছে ভিউ, মানে সেটা আজ হওয়ার কথা ছিল। দেখো 27 তারিখে। তবে তোমার আমি এটা যেটা সামারি সেটা বলে দিচ্ছি যে এই কেসটা যারা মানে হলো, সেখানে বললো যে আজকে 27 তারিখ আজকে হবে না, আর মানে দুদিন পরের টাইম দিয়েছে, সেটা হচ্ছে 29 তারিখে একটা টাইম দিয়েছে। প্রথম কথা আমি যেটা বলবো, এই যে সিপিআইএমএল যে কেস, সেই কেসটা নিয়ে তুমি আর বেশি মানে পজিটিভ কিছু ভেবো না যে একটা পজিটিভ আউটকাম আসতে চলেছে। কারণ যে জিনিসটা এত দিন ধরে একটা এক্সটেন্ড করছে ডেট, সেখানে আর তুমি কিছু আশা করো না, হবে বলে মনে হয় না। কারণ এটা সাধারণ, এখানে মানুষ যারা আছে তারা নিজেরাই জানে না এখানে কি হচ্ছে। কাদের কথা বলছি বুঝে নাও, কারণ তারা নিজেরাই জানে এটা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হচ্ছে না ভেরিফিকেশন হচ্ছে না ক্যান্সেলেশন হচ্ছে না কী হচ্ছে, না রেশন কার্ড হচ্ছে। মানে এত হ্যাফাজারলি তারা কথাবার্তা বলছে, মানে তারা নিজেরাই জানে না। কোনো কমেন্ট আমি করছি না, তুমি বুঝে না আমি কার কথা বলছি। সুতরাং এরমভাবে তো কোনো কাজ হবে না। এটা খুব সাধারণ একটা ইম্পর্ট্যান্ট কেসের মধ্যে যদি কেউ 1 মিনিট 1.5 মিনিট শোনে, সে জিনিস কতটা হবে শুক্রবার বলছি 29 তারিখ, সেটা তুমি বুঝেই নিতে পারো। সো এখানে তুমি পজিটিভ কিছু ভেবো না, পজিটিভ আউটকাম কিছু আসবে বলে তো মনে হয় না। এবার দেখো, অনগ্রসর কল্যাণের ওয়েবসাইটটা আমি ভিজিট করলাম, সেখানে একটা নোটিশ দেখো বেরিয়েছে, যেটা অলরেডি ডিলিটেড ছিল। সেই নোটিশটা তুমি দেখতে পাবে। সেই নোটিশটা তোমার বেরিয়েছে 27শে জুলাই, মানে আজকের দিনে বেরিয়েছে, যেটা 23 তারিখ ডেটেডে আজকের দিনে একটা বেরিয়েছে। দেখো এইখানে তুমি দেখবে মোট 8টা পেজ রয়েছে। 8টা পেজের টোটাল কতজনের নাম ক্যান্সেল হয়েছে তুমি দেখতে পারো। টোটাল 109 জনের নাম ক্যান্সেল হয়েছে এখনও অবধি। এবং তুমি যদি সমস্ত ডেটগুলো, পুরনো ডেটগুলো দেখো, তাহলে এখানে পরিষ্কার দেখা আছে যে 2024 সালেরই সমস্ত কেসগুলো। তার মানে কি, তোমরা যে এখানে নিয়ে ভাবছো যে এটা নতুন যে রিভেরিফিকেশান অর্ডার এসেছে তার জন্য ক্যান্সেল হয়েছে, এটা নয়। এটা অলরেডি পুরনো যে কেস, সেই পুরনো কেস যেটা কমপ্লেন বেস ছিল, তার উপরে ভিত্তি করে এগুলো ক্যান্সেল হয়েছে অনেক দিন, শুধু ওয়েবসাইটে আপলোড হচ্ছে এখন আজকের দিনকে। কারণ অলরেডি তুমি জানো একটা যখন ক্যান্সেল হবে তার এগেনস্টে তাকে প্রুফ দিতে হবে, দু সাইডকেই প্রুফ দিতে হয় অবশ্যই। এবং সেই জন্য কেসগুলো এত লেট হয়, যেহেতু 109 জনের কেস ছিল তাই জন্য এত লেট হয়েছে। আর নেক্সট হচ্ছে তোমার এইখানে তুমি দেখবে লাস্টে কিছুগুলো আছে যেগুলো 2025-এর, মানে আগের বছরের তুমি দেখতে পাবে কতগুলো সার্টিফিকেট যেগুলো ক্যান্সেল হয়েছে, সেগুলো কিন্তু 2026 সালের যে অর্ডার তার ওপর বেস করে নয়, এটা পাস্টের যে কেসগুলো সেগুলো নিয়েই কথা হয়েছে, মানে সেগুলোই ক্যান্সেল হয়েছে। আর ম্যাক্সিমাম টাইটেলের সারনেমের মধ্যে তুমি দেখতে পাবে মল্লিক আছে আর মাহাতো আছে, এছাড়াও তো আর কিছু দেখা যায় না। দেখো 2018 সালেরও হয়েছে, 2021 সালেরও ক্যান্সেল আছে। ঠিক আছে, তুমি দেখতে পাবে এগুলো তোমার ক্যান্সেল আছে। এবার তোমরা যারা এইগুলো নিয়ে খুবই ভাবছো, তারা তোমাদের বলে দিই, তোমরা এইগুলো নিয়ে অতটা বেশি পরিমাণে ভেবো না। কারণ এই যে এগুলো তো অতীতের, মানে যে কমপ্লেন বেশিল সেগুলো নিয়ে হচ্ছে। আর যারা তোমরা কোয়েশ্চেন করছো যে এই কারেন্ট রিলেটেড যেটা হচ্ছে রিভেরিফিকেশন রিলেটেড, সেই রিলেটেড কিছু হবে কি হবে না, তো তোমাকে আমি বলে দিই, কারেন্ট যে রিভেরিফিকেশান আছে সেই রিভেরিফিকেশানের রিলেটেড ক্যান্সেলেশনস তো কিছু হয়নি। জেনারেলি এটা কতটা তীব্র, মানে হাই ইন্টেন্সিটি হিসাবে হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানো। তোমরা বেকার চিন্তা করছো। যদি তোমাকে বলা হয় তোমাকে যেতে, তখন তুমি যাবে। বারবার ভিডিওতে আমি এক কথা বলি, যদি তুমি নিজে থেকে যাও তাহলে সেটা তোমার দায়িত্ব। কারণ সরকার অথরিটি থেকে যদি তোমাকে না ডাকে, তুমি যদি নিজে থেকে যাও, সেটা তোমার কমপ্লিটলি তোমার ওপর ডিপেন্ড করবে তুমি কী নিয়ে যাবে না, এবং সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি তোমাকে না ডাকে, আমি বারবারই এক কথা আগেও বলেছি এখনও বলছি, যদি তোমাকে না ডাকে তোমার উচিত তুমি যাবে না। ঠিক আছে। আর যদি বলো তোমাকে ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে, তার জন্য অলরেডি একটা ভিডিও বানানো আছে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে।
আর হ্যাঁ, যে দলিল যেটা লাগবে না সেইটা মানে 1950 সালের দলিল বা কোনো দলিল যেটা লাগবে না, তার এখনও অফিসিয়াল কোনো নোটিফিকেশান এই ওয়েবসাইটে অনগ্রসর কল্যাণ ওয়েবসাইটে আসেনি, সুতরাং সেই রিলেটেড কিছু বলা যাবে না। আর হচ্ছে তোমার এই যে ব্যাকওয়ার্ড ওয়েবসাইটে তোমরা অনেকেই বলছো যে তোমরা কয়েকজন আমাকে মেসেজ পাঠিয়েছো যে তোমাদের সার্টিফিকেটে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড বলে। দেখো, তোমাকে আমি একটা অপশান দিয়ে বলে দিচ্ছি, তুমি যেমন এই চেক সার্টিফিকেটটা করো, চেক সার্টিফিকেটটা করলে তুমি সমস্ত ডিটেলসটা দেবে। এবার ডিটেলসটা দেওয়ার পর তুমি ফার্স্ট দেখবে তোমাকে কোথাও এক্সট্রা স্পেস পড়ে আছে কিনা। দেখো, যদি কোথাও এক্সট্রা স্পেস পড়ে থাকে তাহলে সেটা হবে না, ফার্স্ট অফ অল। আর বাকি তুমি ডিটেলস হয়তো ঠিকই দিচ্ছ, ওই জন্য তাও যদি নো রেকর্ড ফাউন্ড দেখায়, তুমি আগে দেখবে যে তোমার এক্সট্রা কোনো স্পেস লাগিয়ে রেখেছো কি না, সেইটাকে আউট করবে। তারপরে যদি না হয় তুমি দেখবে এখানে দেখবে ডাউনলোড সার্টিফিকেটে যাবে। দেখো, তুমি যখন ডাউনলোড সার্টিফিকেটে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ও সার্টিফিকেট নাম্বার লিখবে, তোমার যখন নেম লিখবে সেম ক্যাপিটাল লেটারে লিখবে আর উইদাউট স্পেস ভেরিফাই করবে। যদি ডাটা ম্যাচড শো হয় তার মানে তোমার ডেটা সব ঠিকঠাক আছে, অত নিয়ে ভাবার দরকার নেই। এটা সার্ভার আপডেট করার সময় অনেক সময় প্রবলেম হয়ে থাকে, এটা নিয়ে অত ভাবার ব্যাপার না। এবার নেক্সট তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যদি ক্যান্সেল হয় 2011 থেকে, দেখো আমি তোমাকে 11 থেকে 21 অবধি বন্ধ হবে কি হবে না, দেখো আমি প্রচুরবার এক কথা বারবার বলে গেছি যে এইটার জন্য অপেক্ষা করো। এটা এমন নয় যে কতটা ইন্টেন্সিটি সেটা তুমিও জানো, আমি অলরেডি একটা পোল করে তোমাকে দেখিয়েছি কতজনের হচ্ছে না হচ্ছে। তোমাকে যদি ডাকে তুমি যাবে, তোমাকে যদি না ডাকে তুমি যাবে না। সেকেন্ড কথা হচ্ছে প্রবলেম SC/STদের থেকেও বড় প্রবলেম হচ্ছে যাদের NCL আছে, OBC NCL আছে, তাদের জন্য এই প্রবলেমটা, ঠিক আছে, তাদের বেশি প্রবলেম হবে। তাদের অবশ্যই তারা যখন এখন যদি দরকার লাগে তুমি যদি যাও তখন তোমাকে বলবে দলিল দিতে, যেটা তুমি যদি প্রডিউস করতে না পারো তার মানে এটা নয় যে তোমার সার্টিফিকেট ক্যান্সেল হবে, তোমার ওটা ডেট এক্সটেন্ড করবে, তোমার ওটা ডিলে হবে, পরিষ্কার কথা। আর নেক্সট হচ্ছে তোমার যদি কোনো চাকরি থাকে বা কোনো রিভেরিফিকেশন থাকে, যারা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, আমি তার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের যদি চাকরির বা কোনো এক্সাম, যেমন নিটের কথা আমি বলছি, মেইনলি নিট বা অন্য যে পরীক্ষাগুলো আছে রিভেরিফিকেশানে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সাধারণ যেরকম নর্মাল জিনিস হয় সেরকম হবে। তোমার সার্টিফিকেট যে SC/ST OBC যাই সার্টিফিকেট আছে সেটা তোমার জাস্ট চেক করা হবে। যেমন এই তোমার কোথায় গেল ওয়েবসাইট, হ্যাঁ এই ওয়েবসাইটে থেকে চেক করা হবে জাস্ট SC/ST থেকে, যেটা নর্মাল। যেমন এখানে কিন্তু তোমার দলিল, তোমার রেফারেন্স নাম্বার এসব কিছু দেখতে চায় না বা চাইবেও না ইন ফিউচার, এটা নর্মাল। আর এটা কিন্তু মেন যে অথরিটি যে কাজ করবে তার কাজ কিন্তু এইসব না, এটার কাজ হচ্ছে BCW, সুতরাং এটা BCW করবে, তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না। তুমি জাস্ট তোমার নর্মাল যেরকম ভেরিফিকেশান হবে সেরকম ভেরিফিকেশান করাও, সব কিছু ঠিকঠাক থাকবে। আর হ্যাঁ, যাদের খুব তাড়া আছে OBC NCLের জন্য, তাদের কোনো অপশান নেই, তারা যাও। আর আমি একটা কথাই বলি, যাদের OBC নিয়ে খুব সমস্যা হচ্ছে তারা তোমরা অ্যাজ UR তোমরা এক্সাম দাও, সেটা বেশি ভালো হবে। আর দেখো কোনো একটা সরকার যখন কোনো কিছু একটা নোটিফিকেশান দেয় সেটা কিন্তু ওয়েবসাইটে আসতে সময় লাগে, কারণ অনেক কিছু বিচার বিবেচনা করে হয়ে আসে। তুমি অলরেডি দেখে পেয়েছো আগের দিনে যে এটা এসেও ডিলিট হয়ে গেল, সুতরাং একটু টাইম দাও, সময় নাও। আর নইলে তুমি যদি OBC NCL হও তাহলে জেনারেল হিসেবে করো, সব থেকে বেস্ট চয়েস, কারণ জেনারেল আর OBC NCLের মধ্যে কাট অফে বিশাল কিছু তফাৎ সেটাও থাকে না। আর SC/ST যারা আছে তাদের ভয় পাবার কোনো ব্যাপার নেই, তোমরা যেটা আছে যেরাম আছে সেইটা নিয়ে চলো। আর তোমাদের কাছে যেটাই ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটাই তুমি নিয়ে দেখাবে। আর এই রিলেটেড কোনো আর স্পেশাল কিছু আপডেট নেই যে কোথাও ক্যান্সেল বলছি, কোথাও স্টার্ট হয়ে গেছে। তুমি নিজে ফেসবুকে 10টা-12টা রোজ সকাল থেকে ভিডিও দেখলে তোমার এটাই মনে হবে সব জায়গায় ক্যান্সেল হচ্ছে, আসলে এরকম কিছুই হচ্ছে না। তো এইটা জিনিস নিয়ে তুমি অত টেনশন করো না। এটাই ছিল আজকের আপডেট। মানে আজকের আপডেটের মেন কথা হচ্ছে তোমাকে তোমার 29 তারিখ একবার দেখতে হবে যে কী আপডেট হলো। আর আপাতত কাস্ট সার্টিফিকেট নিয়ে আপডেটের কোনো ব্যাপার নেই। আর যারা তোমরা বারবার মেসেজ করে বলো যে 2011 থেকে 2021 সাল অবধি বন্ধ হবে কি হবে না, দেখো আমি পাবলিকলি এরকম কোনো কথা বলবো না। আমি তোমাকে একটা কথাই জাস্ট বলছি, 2011 থেকে 2021 সালের বন্ধ হওয়ার কথাটা দেখো ধীরে ধীরে কমে যাবে। আর এই কাস্ট ভেরিফিকেশন প্রসেসটা এটা আজ থেকে 10 বছর আগেও ছিল, 10 বছর বাদেও হবে যখন কোনো কমপ্লেন আসবে। উইদাউট কমপ্লেন জেনারেলি এসব কিছু হবে না। তোমাকে যে ডকুমেন্টসটা নিয়ে যেতে বলবে তুমি সেটা নিয়ে যাবে, যেটা নয় সেটা তুমি নিয়ে যাবে না, পরিষ্কার। যেটা তোমার কাছে নেই সেটা তুমি নিয়ে যাবে না, ব্যাস। সুতরাং এইটা নিয়ে অত ভাবার কোনো ব্যাপার নেই, একদম শান্ত মস্তিষ্কে কাজ করো। রিভেরিফিকেশান হচ্ছে চাকরির পরীক্ষা যা আছে সেটা দাও, সব কিছু বেস্ট হবে।
আর ভিডিওটা বুঝে গেলে ভিডিওটা একদম রিল্যাক্সিং একটা ভিডিও, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ।